শিক্ষা কোরবানি আমাদের সামনে নিয়ে আসেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা। আল্লাহ তাআলা এই শিক্ষাটা কোরবানির মাধ্যমে আমরা পাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি এবং অন্যান্য ইবাদত সবগুলোকে যখন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর জন্য এগুলিকে উৎসর্গ করেন, তখন কোরআনে কারীমের আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আর আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য উৎসর্গিত। লা শারীকা লাহু, যার অন্য কোনো শরীক নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মাধ্যমে এই তাওহীদের শিক্ষা, এটার ঘোষণা আল্লাহ তাআলা এই জায়গায় দিচ্ছেন। বারংবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই কথা বর্ণিত সূরা রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যখন বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মতবাদের মানুষজন ঝগড়ায় লিপ্ত হয় যে উনি আমাদের নবী, আমাদের নবী সব বলে, তখন আল্লাহ তাআলা এই কথাই বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, উনি ছিলেন একনিষ্ঠ মুসলমান, তাওহীদ পন্থী, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত তো উনি আদৌ ছিলেন না। তো এই হলো তাওহীদের শিক্ষা। পাশাপাশি কুরবানির বড় একটা শিক্ষা হইল আল্লাহ তাআলার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, নিজের নফসকে আল্লাহর অর্ডারের সামনে নিজের নফসকে পরাভূত করা, নিজের মনে যা চায় সেটাকে পরাজিত করে আল্লাহ যেটা চান সেটাকে বিজয়ী করা, এই হলো কুরবানির শিক্ষা। এবার ব্যাপারটা যত গুরুতর হোক, যত বড় হোক, আল্লাহ তাআলার যে অর্ডার, সেই অর্ডার বাস্তবায়ন করাটা যত কঠিনই হোক, সর্বোচ্চ কঠিন যদি অর্ডার হয়, তাহলে নিজের মন না চাইলে, নিজের মন যদি এটা করতে নাও বলে, তাহলেও সেটাকে নিজের মনকে পরাজিত করে আল্লাহর অর্ডারকে বিজয়ী করার জন্য গত হওয়া, এটা কুরবানির বড় একটা জিনিস। এটাকে এইভাবে বলা হয় আর কি, নিজের মন না চাইলে এই কথাগুলি আসলে এই জায়গায় অতটা মিলে না। কারণ এখানে যে ঘটনাটা আমরা বলতে চাইছি, যে ঘটনাটি ইংরেজিতে দেখেছি, সেটা আপনারা অনেকেই বুঝে ফেলছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করেন কুরবানি করার জন্য। তো কুরবানি করার জন্য যে অর্ডার করেন, সেটা যেন কোনো কুরবানি না, ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তানকে কুরবানি করার জন্য বলছেন। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার অর্ডার আল্লাহ তাআলা করেন। তো ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার অর্ডার, এটা বেশ কঠিন পরীক্ষা ছিল, খুব কঠিন পরীক্ষা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব পরীক্ষা ইত্যাদির পরে যখন এইসব ব্যাপার তুলে ধরেন, তখন বললেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কঠিন কঠিন পরীক্ষা নিয়েছিলেন, সেগুলি উত্তরে গেছেন। তো এখানে আল্লাহ তাআলা ওনার সন্তানকে কুরবানি করা, ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার অর্ডার করেন। তো ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার অর্ডার করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই অর্ডার প্রাপ্ত হওয়ার পরে কুরবানি করার জন্য উদ্যত হন, কুরবানি করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তো এখানে কোরআনে কারীমের ব্যাপারগুলো ওরকমই, ইতিহাসের বিভিন্ন কিতাবে ওরকম আছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা, ওনাকে শয়তান বলতেছিল যে তোমার ছেলে জবাই করে নিয়ে যাইতেছে। ওনার মনের মধ্যে চাওয়া ছিল যে এমন যদি হয় সেটা তো ইসরায়েলকে জড়িতে দেওয়া যায় না। তো ওইসব ইতিহাসের বিচারে আর কি অনেকে এই কথাটা যুক্ত করে যে নিজের মনে না চাইলেও আল্লাহ চাওয়ারে, এটা ওই ইতিহাসগুলির কারণে এই অংশটা আছে, মনে না চাইলেও।
না ওই যে মনে না খাওয়ার ব্যাপারটা নর্মালি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যায় না, কারণ নবীদের মন আল্লাহ তাআলা এইভাবেই তৈরি করছেন। নবীদের মন একদিকে আর আল্লাহর অর্ডার আরেকদিকে, দুই দিকে থাকে না, একদিকেই থাকে। তো ইতিহাসের বাঁকে বা আমাদের এই আমাদের সমাজেও এটার খুব বাঁকে বাঁধে একটা ডায়লগ আছে, মনের পশু না মনের পশুকে কুরবানি করো। ওই এটাই মানে মন একটা চায় আর আল্লাহ আর একটা চান, মনের চারে ধামা ধাপা দেবে। এই ব্যাপারগুলি কুরবানির কেন্দ্র করে বিভিন্ন ইতিহাসের কারণে অথবা আমাদের দেশের বিভিন্ন ডায়লগ তৈরি হয়েছে, এগুলোর কারণে চলে আসে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের নামাজ যখন আমরা করি তখন ওই মনকে ধামা ধাপা দিয়া মনে একটা চাইটাতে আল্লাহর অর্ডারের বাস্তবায়ন করা, এইসব কথা নবীদের স্থানে যায় না। তো বাকি মানুষ হিসাবে আর কি মানুষের বেলায় এটা বলা যায় যে কোনো মানুষের মনে একটা চাইল আর আল্লাহ তাআলা অন্য কিছু করতে বললেন, তাহলে মনে যেটা চায় সেটাকে ধাবা দেওয়া দিয়ে, মনে যেটা চায় সেটাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ তাআলার অর্ডারকে প্রাধান্য দেওয়া, এটা কুরবানির অন্যতম একটা শিক্ষা। যে আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার পরীক্ষা যেন কঠিনই হোক, আল্লাহ তাআলার যে কথা বক্তব্য আল্লাহ তাআলা যা বলেন, আল্লাহ তাআলার আদেশ সেটা মানাটা যতটাই কঠিন হোক না কেন, আল্লাহ তাআলার এই আদেশ মানার জন্য নিজেকে উৎসর্গ করা, এটা কুরবানির অন্যতম বড় একটা শিক্ষা। যেখানে ইসমাঈল আলাইহিস সালাম ওনাকে কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করতেন, অপরপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম সেই অর্ডারও বাস্তবায়ন করার জন্য রাজি হয়েছেন, রেডিও হয়েছেন এবং কার্যক্রম পরিচালনা করতেন। তো এই হলো কুরবানির বড় একটা শিক্ষা, যে আল্লাহ তাআলার অর্ডারের কাছে, আল্লাহ তাআলার আদেশের কাছে নিজেকে সঁপে দেওয়া, নিজের সবকিছু বিসর্জন দিয়ে নিজের চাওয়া ইত্যাদিকে পাশে রাখে আল্লাহ তাআলার যে চাওয়া সেটাকে প্রাধান্য দেওয়া, এটা কুরবানির এক ঐতিহাসিক শিক্ষা। ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা থেকে আমরা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। পাশাপাশি ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের নাম যখন আসলোই, তো কুরবানির এই আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হলো সন্তানদেরকে সেইভাবেই গড়ে তোলা যেন আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার আদেশ ইত্যাদির কাছে সন্তানরাও মাথা নত করে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তো কুরবানি করার জন্য নিজে রেডি হয়েছেন, প্রস্তুত হয়েছেনই। এখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার ছেলেকে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে ইন্নী আরা ফি মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এই কথাটাতে আমি স্বপ্নে দেখলাম, এই ব্যাপারে ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবে দেখো যে তোমার বক্তব্য কি এই ব্যাপারে। তো ইসমাঈল আলাইহিস সালাম কোনো চিন্তা ফিকির ছাড়াই অপরেই উনি বলে ফেললেন যে ইয়া আবাতি ফাআল মা তু'মার ফাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যে অর্ডার দেওয়া হয়েছে আপনি সেই অর্ডার বাস্তবায়ন করেন, আমাকে আপনি ধৈর্যশীল হিসাবেই পাবেন। তো এখানে ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারটাও আসলো, ইসমাঈল আলাইহিস সালামের মনোবাঞ্ছনা, সেই ব্যাপারটাও কোরআন কারীমে উল্লেখ হয়েছে। তো যেখান থেকে আমরা এটা তো একদিনই হয়ে উঠছে না, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে সেভাবেই গড়ে তুলছেন। তো সন্তানদেরকে সেই আদর্শে বড় করা, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার হুকুমের কাছে সব কিছুকে যারা প্রাধান্য দিতে পারে সেইভাবে সন্তানদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা, এটা কুরবানি কেন্দ্রিক আমাদের আরেকটা অন্যতম শিক্ষা। এছাড়া কুরবানির সময়ে অন্যান্য আরো বেশ কিছু ব্যাপার আছে, যে কোনো বড় কাজ, অনেক বড় সড়ো একটা কাজ বাস্তবায়ন করা, আঞ্জাম দেওয়া, এগুলো দেওয়ার পরেও নিজেদের মধ্যে কোনো ধরনের অহংকার ইত্যাদি যেন জায়গা না পায়, আল্লাহ তাআলার জন্য এই সব কিছু ন্যস্ত করে দেওয়া, আল্লাহ তাআলাকে ক্রেডিট দেওয়া, আল্লাহর কারণে এগুলি সম্ভব হয়েছে এই স্বীকৃত দেওয়া, নিজেকে নিজের জন্য ক্রেডিট নিজে না নেওয়া, নিজে গর্ব না করা, এই ব্যাপারটাও কুরবানি এবং কুরবানি কেন্দ্রিক যে বড় ইবাদত, এই ইবাদত পালনের পরে আমাদের অন্যতম বড়
তো এটা অনেকেই নিজেরা ওই পশু ইত্যাদি নিয়ে পর্যন্ত গর্ব করা শুরু করে মানুষদের। এই জন্য এটা আমাদের এখন বর্তমান সমাজে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ। এই কুরবানি ইত্যাদি দিয়ে তো না, যে কোনো ধরনের ইবাদত ইত্যাদি বলে গর্ব আত্মগর্বে না দেখানো, আল্লাহ তাআলাকে ক্রেডিট দেওয়া, আল্লাহ তাআলার জন্য এগুলি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন এবং কোরআনে কারীমে উদ্ধৃত হয়েছে উত্তম কারণে যে আমার যত ইবাদত, আমার কুরবানি, আমার নামাজ, আমার জন্ম মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু যাবতীয় ব্যাপার আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, আল্লাহ তাআলার জন্যই এগুলি উৎসর্গ। তো কুরবানির সময় আরেকটা বড় ব্যাপার হলো কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন যে আল্লাহ তাআলা যে কোনো জিনিস, যে কোনো নিয়ামত মানুষজনকে দিলে সেই নিয়ামত ভোগ করা, নিয়ামত ভোগ করা এটাও আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা বিশেষ চাওয়া। কুরবানি কেন্দ্রিক আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে যে নিয়ামত আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন, নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা তোমাদের এই পশুর যে নিয়ামত, সেই নিয়ামত যেটা দান করতেন সেটা তোমরা জবাই করতে পারো, যেন আল্লাহ তাআলার নাম নিয়ে তোমরা জবাই করো এবং পাশাপাশি এই নিয়ামত তোমরা ভোগ করো। ফাকুলু মিনহা, তোমরা সেই নিয়ামত তোমরা ভোগ করো, সেই নিয়ামত তোমরা ভক্ষণ করো, এই নিয়ামত তোমরা খাও। তো এখানে কুরবানির পশুর যে নিয়ামত সেটা খাওয়া, খাওয়ার মাধ্যমে নিয়ামত ভোগ করার কথা আছে। এছাড়া অন্যান্য যেগুলো নিয়ামতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে নিয়ামত দিতেন, ওটা ওই সাহাবী খুব জীর্ণ শীর্ণ সেটা বাড়ায় কাপড় পরিধান করছিলেন, সামর্থ্য ছিল ওনার বেশ ভালো, কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী উনি বেশভূষা ওনার ছিল না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন যে না, সামর্থ্য অনুযায়ী বেশভূষা এগুলি ধারণ করা উচিত। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এইভাবে দেখতে পছন্দ করেন আইনারা আসারা নিয়ামতিহি আলা আবদিহি। আল্লাহ তাআলা এই নিয়ামত বান্দাদেরকে যিনি দিচ্ছেন সেই নিয়ামতের একটা প্রভাব যেন বান্দার মধ্যে পড়ে, এই ব্যাপারটা প্রত্যক্ষ করতে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। তো এই জন্য একটা নিয়ামত ভোগ করা সেটা কুরবানির একটা শিক্ষা। আর যে কোনো আনন্দ ইত্যাদিতে অন্য মানুষদেরকে শরীক করা, এটা আর একটা কুরবানির শিক্ষা। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়াতিমুল বারিসাল ফাকির, অন্যত্র বলেন ওয়াতিমুল কানিআ ওয়াল মু'তার। তোমরা কত দরিদ্র যারা তাদেরকে তোমাদের এই আনন্দ খাওয়া দাওয়া ইত্যাদিতে তোমরা শরীক করো। ওয়াতিমুল কানিআ ওয়াল মু'তার, নিঃস্ব যারা মানুষদের কাছে চাইতে লজ্জা বোধ করে এমন লোকদেরকে, আর যারা চায় তাদেরকেও, চাইতে যারা ইতস্তত বোধ করে তাদেরকেও, আর ইতস্তত বোধ ছাড়া যারা চেয়ে বসে তাদেরকেও সকলকেই তোমরা তোমাদের এই আনন্দ করো, এই মুহূর্তে এই খাবার দাবার ইত্যাদির আয়োজনে তাদের সবাইকে তোমরা শরীক করে সামিল রাখো। আর আল্লাহ তাআলার এই নিয়ামত এবং আল্লাহ তাআলার এই নিয়ামত প্রাপ্তির পরে সেই নিয়ামতে অন্যদেরকে শরীক করা, সেই নিয়ামত ভোগ করা, এগুলোর পাশাপাশি এই ব্যাপারগুলোর জন্য কৃতজ্ঞতা মানুষ আদায় করে, সেই কৃতজ্ঞতা আদায় করা, কৃতজ্ঞতা শেখানো, এটাও কুরবানির একটা বড় চাওয়া। এই জায়গাতে আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারনা লাআল্লাকুম তাশকুরুন, তোমাদেরকে এই কুরবানির পশু ইত্যাদি তোমাদের বশীভূত করে দিয়ে আমি এই কুরবানির পশু ইত্যাদিকে তোমরা যে কোনো ভাবে তোমাদের বাগেতে এগুলিকে তোমরা সহজেই জবাই করতে পারো, এগুলিকে রক্ষণ করতে পারো, এই কাজগুলি করিয়া তোমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো এই জন্য। আর এই জায়গায় সর্বশেষ যে কুরবানির শিক্ষাটার কথা বলা আছে এবং বেশ গুরুত্বপূর্ণ যে শিক্ষা এবং বড় বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত প্রায় সবগুলির মধ্যে এই শিক্ষাটার কথা আমরা দেখতে পাই। মাস দুয়েক আগে যখন আমরা রমজানের মধ্যে রমজানের রোজা ইত্যাদি কেন আবশ্যক করা হয়েছিল সেই শিক্ষার ব্যাপার যখন আমরা বলছিলাম, তখন আমরা দেখছিলাম এই কথাই বলছিলাম আল্লাহ তাআলা রোজা তোমাদের জন্য, আগের লোকজনের জন্য আর তোমাদের জন্য রমজানের এই রোজা এটা আবশ্যক করা হয়েছে তোমরা তাকওয়া অবলম্বন করার জন্য, মুত্তাকি যেন হইতে পারো এই কারণে। তো এখানেও এই কথাটা আল্লাহ তাআলা আরো চমৎকার উত্থাপন করেন লা ইয়ানালুল্লাহা বিদুরুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন
যে তোমাদের এই যে কোরবানির পশু, এই কোরবানির জন্তুর যে গোস্ত, সেই গোস্ত আর এই কোরবানির জন্তুর যে রক্ত, রক্ত গোস্ত এই কোনো কিছুই তোমাদের পৌঁছায় না আল্লাহর কাছে। বরং তোমাদের পক্ষ থেকে যে তাকওয়াটা, তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। মুত্তাকিন যেন তোমরা হইতে পারো, তাকওয়া অবলম্বন যেন করতে পারো, সেই তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এই তাকওয়া কুরবানির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এখানেও বলা আছে। আর অন্য আরেক জায়গায় তারও আগের ইতিহাস, যেখানে আদম আলাইহিস সালামের 2 সন্তান যেখানে কুরবানি করছিল, সেই কুরবানির মধ্যে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করছিলেন আর আরেকজনের কুরবানি কবুল হয়েছিল না। সেখানেও কুরবানি কাদের কবুল হয় এই ব্যাপারটা ওই জায়গায় আল্লাহ তাআলা বলতেন। সেই বলার মতো আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কাজে কবুল করেন তাকওয়া যাদের আছে, মুত্তাকি যারা, সেই মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কুরবানির কাজে কবুল করেন। তো এছাড়া তাকওয়া অবলম্বন ছাড়া অন্য সাধারণ তাকওয়া অবলম্বন ছাড়া যদি কেউ কোরবানি করে, সেই কোরবানি তার কোরবানি তাই আল্লাহ তাআলা এই কোরবানি দিয়ে আল্লাহ তাআলার কোনো তোমাদের এই কোরবানি গুচ্ছ ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তো এই যে কোরবানির মধ্যে গুরুত্বপূর্ণ এই শিক্ষা, যেটা ছাড়া কোরবানি হয় না, সেই শিক্ষাটা হলো কোরবানির মধ্যে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা তাকওয়াটাই পৌঁছায় সেই কথাও বলছেন। এবং পাশাপাশি তাকওয়া ছাড়া, মুত্তাকি যারা, তাকওয়া অবলম্বনকারী ছাড়া অন্যদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোনোদিনই করেন না কোরবানি, সেই কথাও আল্লাহ তাআলা অপরেই স্পষ্টভাবে অন্যত্র বলেন। তো এই মোটামুটি কোরবানির বেশ কিছু শিক্ষণীয় ব্যাপার ছিল, যে কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদতের এই সময়ে শুধু এই কোরবানির ইবাদত করেই ক্ষেত্র না হয়ে কোরবানির কি জন্য আমাদের কাছে আসে, কি বার্তা নিয়ে আসে, কি শিক্ষা আমাদের দেয়, এই শিক্ষাগুলো আমাদের অর্জন করা দরকার। এই শিক্ষা, যে শিক্ষাগুলো আমাদের দেয়, এই শিক্ষাগুলো আমাদের ধারণ করতে পারলে কুরবানিও করা হবে এবং কুরবানির যত হক আছে সেই হকগুলিও আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পূরণ করে তাদেরকে ধন্যবাদ।